ফাজাইলে রমজান। বিশেষযোগ্য ওলামাগণ এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ নানাভাবে করিয়াছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ না করার পরিণাম এতটা অকল্যাণকর বলিয়া হাদিসের প্রকাশ্য বাণীতে উল্লেখ রহিয়াছে যে সম্পর্কে ব্যাখ্যার প্রয়োজন হয় না। এইরূপ হইবে না কেন? উম্মতের জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহসান কম নহে। সেই সব দয়া এবং করুণার সম্পর্কে সুস্পষ্টভাবে জানার পরও দরুদ পাঠ না করা ব্যক্তির জন্য সকল প্রকার অভিশাপ এবং অকল্যাণই যুক্তিসঙ্গত। দরুদের ফজিলত এত বেশি যে তাহা হইতে বঞ্চিত থাকা দুর্ভাগ্যজনক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করিলে আল্লাহ তাহার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। ইহার চাইতে বড় রহমত আর কি হইতে পারে? ফেরেশতারা তাহার জন্য দোয়া করে, তাহার পাপ মাফ হইয়া যায়, তাহার মর্যাদা বৃদ্ধি পায়, উহুদ পাহাড়ের সমান সওয়াব পাওয়া যায়, তাহার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ওয়াজিব হয় ইত্যাদি। অপরন্তু আল্লাহর সন্তুষ্টি সে লাভ করে, তাহার রহমত পায়, ক্রোধ হইতে নিরাপদ থাকে, কিয়ামতের বিভীষিকা হইতে রক্ষা পায়, মৃত্যুর আগে জান্নাতে নিজের ঠিকানা দেখিয়া লয়। এইরকম বহু ওয়াদা দরুদ পাঠকারীদের সম্পর্কে রহিয়াছে। ইহা ছাড়াও দরুদ পাঠ করিলে জীবিকার প্রসারতা ঘটে, দারিদ্রতা দুর্ভীত হয়, আল্লাহ তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মর্যাদা বৃদ্ধি ঘটে, শত্রুদের ওপর আল্লাহর সাহায্য পাওয়া যায়, অন্তরে নেফাক হইতে মুক্ত থাকা যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায়। এই রকম বহু সুসংবাদ রহিয়াছে। ফকিহগণ এই সব সম্পর্কে ব্যাখ্যা করিয়াছেন। তাহাদের মতে সমগ্র জীবনে একবার দরুদ পাঠ করা ফরজ। সকল মাযহাবের ওলামাগণ এই বিষয়ে একমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা হইতে থাকিলে প্রতিবার দরুদ পাঠ করিতে হইবে কি না এ সম্পর্কে ওলামাদের মধ্যে মতভেদ রহিয়াছে। অর্থাৎ প্রতিবার পাঠ করা ওয়াজিব কিনা। কোনো কোনো ওলামার মতে প্রতিবার দরুদ পাঠ করাই ওয়াজিব, আবার কেউ কেউ বলেন প্রতিবার পাঠ করা মুস্তাহাব।